Hare Krishna. Hari Bol. Hare Krishna. Hare Krishna. তাহলে তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো। তোমরা সকলে ভক্তিপথে খুব সুন্দরভাবে অগ্রসর হচ্ছ, তাই না? আমরা আজকে তোমাদের সঙ্গে এই সঙ্গ লাভ করার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমরা বাংলাদেশের প্রতি আমাদের স্বাভাবিকভাবে একটা টান রয়েছে, আর বিশেষ করে তোমরা যেভাবে ভক্তি পথে এগিয়ে এসেছো, যেভাবে নিষ্ঠা সহকারে ভক্তির পথ গ্রহণ করেছো, সেটা সেই জন্য আমাদের খুবই আনন্দ হয়, এবং সেই সঙ্গে আমার আক্ষেপও হয় যে আমি বাংলাদেশে ততটা সময় দিতে পারছি না। তো এবার দেখি আমি তোমরা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবো এর পরের বার যখন আমি যাব। তোমরা সকলে শুনতে পাচ্ছ? সব সাউন্ড ঠিক আছে? ওকে। ভক্তির পথ মানে ভগবানকে ভালোবাসার পথ। আমি আশা করি না, আমি জানি যে তোমরা সকলে ভগবানকে মানো, তাই না? এবং এখন শ্রীল প্রভুপাদের কৃপায় তোমরা জানতে পেরেছো ভগবান কে। কে কে মনে করো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান? হাত তোলো। তোমরা কে কে বিশ্বাস করো যে কৃষ্ণ হচ্ছেন ভগবান? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান। এবং সেই কৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছে। এটা কে কে মানো? তোমরা হাত তোলো। কৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছে পরমাত্মা রূপে। পরমাত্মা রূপে কৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছেন। কেন রয়েছেন? শাস্ত্রে বলা হচ্ছে তিনি সাক্ষী রূপে রয়েছেন। উপদ্রষ্টা মানে সাক্ষী, আর অনুমন্তা তিনি অনুমোদন করেন। আমরা তার কাছে চাই, তখন তিনি দেখেন কোনটা তিনি আমাদের দেবেন, কোনটা আমাদের পক্ষে মঙ্গলজনক, সেটা তিনি আমাদের দেন, অনুমোদন করেন। আমরা চাইলেও অনুমোদন করেন, না চাইলেও তিনি অনুমোদন করেন। কিন্তু ভগবান কি শুধু সাক্ষী রূপে রয়েছেন? না, ভগবান রয়েছেন, ভগবান অপেক্ষা করছেন যে আমরা কখন তাকে বলবো যে কৃষ্ণ, আমি তোমাকে আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি। আমাদের অন্তরে থেকে ভগবান সেটাই শুনতে চান, যে আমরা কখন তার প্রতি উন্মুখ হব। এই সম্বন্ধে আমাদের বিচার করতে হবে যে কেন ভগবান এইভাবে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, যেখানেই আমরা যাচ্ছি, যে শরীর পাচ্ছি। কেবল যে মানুষের শরীরেই ভগবান পরমাত্মা রূপে রয়েছেন তা নয়,
ভগবান প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে। তিনি আত্মার সঙ্গে রয়েছেন, তো আত্মা যেখানেই যাচ্ছেন ভগবানও সেখানে তার সঙ্গে যাচ্ছেন। আত্মা যখন একটা পশু শরীরে যাচ্ছে তখনও ভগবান তার সঙ্গে আছে। আত্মা যখন একটা সরীসৃপ একটা সাপের শরীরে আছে তখনও ভগবান তার সঙ্গে আছে। আত্মা যখন একটা কীট পতঙ্গের শরীরে রয়েছে তখনও ভগবান তার সঙ্গে রয়েছে। এবং আত্মা যখন একটা গাছের শরীরে রয়েছে ভগবান তখনও তার সঙ্গে রয়েছে। এইভাবে ভগবান প্রতিটি জীবের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন পরমাত্মা রূপে। কেন? কেননা প্রথম কথা, আমরা ভগবানকে ছেড়ে চলে গেছি, তাই যাতে আমরা কোনো রকম বিপদে না পড়ি এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে ভগবান আমার সঙ্গে রয়েছেন সবসময়। সেই জন্য ভগবান সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। ধরো একটা বাচ্চা, ও যদি নিজে নিজে চলতে চায়, তখন তার বাবা অথবা তার মা কি করবে? তাকে ছেড়ে দেবে এইভাবে? না, তার সঙ্গে সঙ্গে যাবে। যদি বাচ্চাটার কোনো অসুবিধা হয়ে যায়, তাই না? বাচ্চাটা চলছে, হাঁটি হাঁটি পাপা, কিন্তু তার সঙ্গে বাবারা যদি পড়ে যায়, যদি কোনো অসুবিধা হয়, তাকে সামলাবার জন্য। সেই জন্য প্রথম কারণে ভগবান আমাদের সঙ্গে রয়েছেন। যেখানেই আমরা যাই না কেন, যেভাবে আমরা থাকি না কেন, যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, ভগবান সব সময় আমাদের সঙ্গে রয়েছেন পরমাত্মা রূপে। আর বিশেষ করে যখন আমরা মানুষের শরীর পাই তখন আমরা একটা বিশেষ সুযোগ পাই ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক বা প্রেমের সম্পর্ক স্থাপন করার জন্য। অন্য কোনো শরীরে সেটা সম্ভব হয় না। তাই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে মনুষ্য শরীরটা এত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এখন এই মনুষ্য শরীরটা পেয়েছো, আর ভাবনা কি কিছু, এখন সর্বান্তকরণে সমস্ত হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসো। এইটাই হচ্ছে মনুষ্য শরীরের একটা মস্ত বড় সুযোগ। যেই জন্য মনুষ্য শরীরকে বলা হচ্ছে এই জগতে সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে এই মনুষ্য শরীর। এই শরীর দেবদেবীদের শরীর থেকেও আরো উন্নত, কেন এই শরীরে আমরা ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, প্রীতির সম্পর্ক স্থাপন করতে পারি। অন্যান্য শরীরে যেমন মনুষ্যেতর শরীরে, মানুষের নিচের স্তরের যে শরীর, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা, এই সমস্ত শরীরে ভগবান রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য। তা ভগবান অন্তর্যামী রূপে তাদেরকে রক্ষা করছেন কোন সমস্ত বিপদ থেকে, যেমন পশু পাখিদের এবং অনুমোদন করছেন, ও এই পশুটা খাবার নেই, চলো, পশুটাকে অনুপ্রেরণা দিচ্ছে, তুমি ওইখানে যাও, গেলে খাবার পাবে। পশুটা তৃষ্ণার্ত, ভগবান ওকে অনুপ্রাণিত দিচ্ছে ভেতর থেকে, তুমি ওখানে যাও, জল পাবে। এই জন্য এরা পশু পাখিরা এইভাবে বুঝতে পারে কোথায় গেলে কি পাওয়া যাবে, কেন অন্তর্যামী রূপে ভগবান তাদেরকে পরিচালনা করেন। কিন্তু যখন কেউ একটা মানুষের শরীর পায় তখন সে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। কেন? কেন মনুষ্য শরীরে ভগবানকে জানার সুযোগ লাভ করা যায়, সুযোগ পাওয়া যায়, তাই না? আজকে যদি আমাদের একটা পশু শরীর হতো, তাহলে কি আমরা প্রশ্ন করতে পারতাম ভগবান আছে কি নেই? একটা পশু কি প্রশ্ন করতে পারে? সে গরুই হোক, ছাগলই হোক, কুকুরই হোক, বেড়ালি হোক, কখনো ওরা প্রশ্ন করে আচ্ছা ভগবান আছে কি নেই, তার কি বুদ্ধিমত্তা আছে বিচার করার? না। এইটাই হচ্ছে মনুষ্য শরীরের একটা সুযোগ। মানুষকে ভগবান যে একটা একটা বিচার বুদ্ধি দিয়েছেন, যার ফলে সে প্রশ্ন করতে পারে এবং অনুসন্ধান করতে পারে ভগবান আছে কি, তাহলে চলো খুঁজে দেখি কোথায় পাওয়া যাবে। আচ্ছা, ইস্কনে গেলে ভগবান সম্বন্ধে জানা যায়, চলো ইস্কনে যাই। ইস্কনে আমরা গেলাম, তখন
ইসকনের ভক্তরা কি বললো? এই নিন ভগবত গীতা, এই নিন শ্রীমদ ভাগবতম, এই নিন চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, এবং সেই গ্রন্থগুলির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারছি, তাই না? ভগবত গীতার মাধ্যমে, শ্রীমদ ভাগবতমের মাধ্যমে, চৈতন্য চরিতামৃতের মাধ্যমে, ভক্তি রসামৃত সিন্ধুর মাধ্যমে, এবং প্রভুপাদ যে সমস্ত যতগুলো বই দিয়েছেন, বড় বই হোক ছোট বই হোক, সমস্ত বইয়ের মধ্যে প্রভুপাদ আমাদেরকে ভগবানকে জানিয়ে দিচ্ছেন। এবং এইটি হচ্ছে মনুষ্য শরীরের বিশেষ তাৎপর্য, এবং এইটি হচ্ছে আমাদের সৌভাগ্য। মনুষ্য শরীর পেয়েছি, এখন এই মনুষ্য শরীরের সদ্ব্যবহার কি করে করা যায়, কি করে এই মনুষ্য শরীরে এই প্রশ্নগুলো আমরা করতে পারি। এই প্রশ্নগুলিকে কি বলা হচ্ছে? ভগবান আছে কি নেই, আমি কে, আমি কি এই শরীর, না এই শরীরের ঊর্ধ্বে আমার অন্য কোনো অস্তিত্ব রয়েছে? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলিকে বলা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আধ্যাত্মিক বিষয়ের জিজ্ঞাসা। এইগুলো সাধারণ জাগতিক বিষয়ের জিজ্ঞাসা না, এগুলি হচ্ছে আধ্যাত্মিক জিজ্ঞাসা। এটাই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসার মাধ্যমে মানব জীবনের সূচনা। মানুষ যখন ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করে তখনই সে মনুষ্য পদ বাচ্য হয়। তা না হলে তাদের কি বলা হচ্ছে? তাদের বলা হচ্ছে মনুষ্যেতর জীবন। তাদের শরীরটা মানুষের, কিন্তু তাদের চেতনাটা নিম্ন স্তরে, পশুর মতো। তাহলে সেই স্তরে পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পশু সে তার যে পশু প্রবৃত্তি সেগুলি চরিতার্থ করে তার পাশবিক উপায়ে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আর মানুষ সেটা করছে একটু সূক্ষ্মভাবে। আহার, একটা পশু কি করছে? জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে খুঁজছে কোথায় একটু আহার পাওয়া যাবে, খাওয়া। নিদ্রা, ঘুমোনো। পশু একটা গাছের কোটরে বা কিংবা একটা গুহার মধ্যে নিদ্রা যায়। মানুষ তার বড় বাড়িতে দুগ্ধ ফেনা নিব শয্যায় নিদ্রা যাচ্ছে, নরম বিছানায় নরম বালিশ নিয়ে নিদ্রা যাচ্ছে। ভয় থেকে আত্মরক্ষা করছে। একটা পশু দাঁত নখ দিয়ে আত্মরক্ষা করছে, আর একটা মানুষ আণবিক যন্ত্র নিয়ে, আণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষা করছে, বন্দুক দিয়ে, রিভলভার দিয়ে, ছুরি দিয়ে আত্মরক্ষা করছে। আর মৈথুন, একটা পশু সে পাশবিক ভাবে মৈথুনে মগ্ন হচ্ছে, আর মানুষ সেও সেইভাবেই মৈথুনে মগ্ন হচ্ছে। তাহলে এই যে চারটে প্রবৃত্তি, এই চারটে প্রবৃত্তিকে বলা হচ্ছে পশু প্রবৃত্তি। আহার ও নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সমান এতদ পশুভি সমান। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলি পশুরই মতো মানুষের মধ্যে রয়েছে। পশুরও আছে, মানুষেরও আছে। তাহলে কি বলা যায়? তাহলে যারা সেই আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে থাকে তারা ওই মনুষ্য শরীর সম্পন্ন পশু। শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এগুলো সত্যি কথা। আহার ও নিদ্রা ভয় মৈথুন নর পশু, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে তার মনোভাবটা, বুদ্ধিমত্তা পশুর মতো। তো সেই স্তরটা অতিক্রম করে আসছে ব্রহ্ম জিজ্ঞাসা।
এই আহার নিদ্রা ভয় মৈথুনের স্তর অতিক্রম করে আসছি ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে? আমি কে? আমি কি এই শরীর, না শরীরের ঊর্ধ্বে কেউ? আমি কি এই এই জগতের একটি বস্তু, না আমি অন্য কোথা থেকে এসেছি? আমি কে? আমি কোথা থেকে এলাম? এবং আমার কি কর্তব্য? সেইটি হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। তারপরে ব্রহ্ম জিজ্ঞাসার স্তর থেকে আরো আসছে, ভগবান আছে কি? ভগবান থাকলে তিনি কে? এবং এই জন্মটাই কি আমার সব? মৃত্যুর পরে আমার কি সব শেষ হয়ে যাবে, না মৃত্যুর পরেও আমি থাকবো? এখন এই যে সমস্ত প্রশ্ন, এই প্রশ্ন কে দিতে পারে? এই প্রশ্ন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি দিতে পারেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণকে জানেন, যিনি আধ্যাত্মিক জগতের সমস্ত জ্ঞান যার আছে, কেননা এই আধ্যাত্মিক যে সমস্ত জ্ঞান, তার চরম জ্ঞানটি হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণকে জানা হলে সবকিছু জানা হয়ে যায়। এখন সেইটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, আমরা ঐশ্বর্যের মধ্যে থাকি বা দারিদ্র্যের মধ্যে থাকি, এগুলো সাময়িক। এগুলো কোনো, এগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে আমাদের আত্মা সম্বন্ধীয় যা কিছু। ভগবান নিত্য, আমরাও নিত্য, আর ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটাও নিত্য। তাই যদি আমরা সেই সম্পর্কটা জুড়ে যুক্ত হতে পারি, তাহলে আমরা নিত্য হয়ে যাব। আমরা যখন ভগবানকে ভুলে যাই, তখনই মায়া আমাদের চাপতে ধরে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। মায়ামুগ্ধ জীবের সেই অবস্থা হয়। পিশাচি পেলে যেমন, ভূতে পেলে যেমন তার কোনো কাণ্ডজ্ঞান থাকে না, বিচার বুদ্ধি থাকে না, মায়ামুগ্ধ জীবের সেই অবস্থা। এখন এই মায়ার হাত থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? মায়ার কাজ হচ্ছে আমাদের দুঃখ দুর্দশা দেওয়া। মায়ের কাজই হচ্ছে আমাদেরকে দণ্ড প্রদান করা। তাই জন্য মায়ের হাতে, দুর্গা দেবীর হাতে ত্রিশূল দেখেছ? এই ত্রিশূল দিয়ে মহিষাসুরকে মারছে, তাই না? এই ত্রিশূলটা কি? এই ত্রিশূলটা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ। ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে তিনি ত্রিতাপ দুঃখ দিচ্ছেন, আধি আত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। আর তিনি ত্রিগুণময়ী। তিনি গুণ, এই তিনটি গুণ দিয়ে, তিনটি দড়ি দিয়ে আমাদের বেঁধে রেখেছে। আর এই ত্রিশূল দিয়ে, এই ত্রিতাপ দুঃখ দিয়ে তিনি আমাদেরকে নির্যাতন করছেন। এইভাবে নির্যাতন করতে করে আমাদের মধ্যে যে মহিষাসুর আছে, আসরিক প্রবৃত্তি আছে, সেটা দমন করছে। আর সেই প্রবৃত্তিটা দমন কখন হয়? যখন আমরা ভগবানের ভক্ত বৈষ্ণবের সান্নিধ্যে আসি। তোমরা ভেবে দেখো, তোমরা আজকে এই পথে কিভাবে এসেছো? বৈষ্ণবের কৃপাতেই তো পেয়ে এসেছো, তাই নয় কি? বৈষ্ণব সঙ্গ যদি না হতো তাহলে এই পথে আসতে পারতে? মহাপ্রভু এইভাবে কি করলেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। বৈষ্ণব হচ্ছেন গুরু। বৈষ্ণব সকলের কাছে ভগবানের কথা বলেন, ভগবানের কথা বলে ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা জানিয়ে নেন, এবং সেইটি হচ্ছে গুরুর কাজ। ভগবান কে এবং ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক,
সেই সম্বন্ধে জানিয়ে দাও। তার ফলে আমরা কালক্রমে ইসকনে আসতে পেরেছি। ইসকনে এসে প্রভুপাদের কৃপায় আমরা ভগবান সম্বন্ধে পূর্ণরূপে জানতে পারছি, এবং সেই জানার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলছি। এবং এখানে আসার উদ্দেশ্য কি? ইসকনে আসার ফলে আমরা কি জানতে পারছি? যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা জানতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি এসেছেন কৃষ্ণ প্রেম দান করার জন্য। তিনি এসেছেন আমাদের শিখিয়ে দিতে কি করে কৃষ্ণকে ভালোবাসতে। তিনি আমাদের শেখাচ্ছেন যে কৃষ্ণ আমাদের কত ভালোবাসেন, আর যিনি আমাদের এত ভালোবাসেন তাকে আমরা ভালোবাসবো না? যিনি আমাদের জন্য এত কিছু করছেন তার জন্য আমরা কিছু করব না? সেইটি হচ্ছে প্রভুপাদের শিক্ষা। এবং সেই শিক্ষাটা যদি আমরা যথাযথভাবে গ্রহণ করি, তখন আমাদের এই মানব জন্ম সফল হবে, সার্থক হবে। তখনই আমরা বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি জীবেদের দিয়া দয়া করে তিনি এসেছেন। জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি এসেছেন তার ধাম আর তার পার্শ্বদের নিয়ে। এসে তিনি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটা আমাদের সকলকে দান করার জন্য। এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যেটা ব্রহ্মার পক্ষেও পাওয়া সম্ভব, অসম্ভব বা কষ্টকর। ব্রহ্মাও পেয়েছেন, হরিদাস ঠাকুর রূপে পেয়েছেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের। তিনি আমাদের শরণাগতি শিক্ষা দিচ্ছেন। শরণাগতি মানে ভগবানের কাছে আত্মসমর্পণ, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। কৃষ্ণ আমি তোমার। এখন আমি কি করছি? আমরা সকলে এই জগতে সকলে কি করছে? আমার আমার করছে। আমি আর আমার। আমি অহং মমেতি, আমি আর এটা আমার। কিন্তু আমরা ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা লাভ করে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমি কৃষ্ণের আর সব কিছুই কৃষ্ণের। সব কিছু কৃষ্ণের। ঈশাবাস্যম ইদম সর্বম। এই জগতে যা কিছু সব ভগবানের, সব শ্রীকৃষ্ণ। আর তিনি আমাদের যেটা প্রয়োজন সেটা দিচ্ছেন। আমরা একটা বাড়ি পেয়েছি, এই বাড়িটা কি আমার? না, কৃষ্ণের। কৃষ্ণ আমাকে এটা দিয়েছে। আমার একটা পরিবার আছে, আমার পরিবারে স্ত্রী পুত্র ছেলে মেয়ে এরা সব আছে, কৃষ্ণ আমাকে এটা দিয়েছে। আমার ব্যাংকে অনেক টাকা আছে, কৃষ্ণ আমাকে দিয়েছেন। আমার অনেক ক্ষমতা আছে, কৃষ্ণ আমাকে দিয়েছেন। আমার অনেক নাম যশ আছে, কৃষ্ণ আমাকে দিয়েছেন। এইভাবে আমাদের দেখতে হবে যে সব কিছু কৃষ্ণের, আর কৃষ্ণই আমাদের দিয়েছেন আমার যা কিছু প্রাপ্য। এইভাবে যখন আমরা বুঝতে পারি, তখন কি হয়? আমরা কৃষ্ণ যে আমার পরম প্রভু সেটা আমরা জানতে পারি। দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ মানে আমার প্রভু রূপে শ্রীকৃষ্ণকে বরণ করে নেওয়া। কৃষ্ণকে আমি কেন আমার প্রভু রূপে বরণ করব? অবশ্য রক্ষিবে কৃষ্ণ। কৃষ্ণ আমাকে সব সময় রক্ষা করবে, তাই তিনি আমার প্রভু। তো এইভাবে আমরা যখন ভগবানের শরণাগত হই,
তখন আমাদের জীবন সার্থক হয়। আমাদের এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি তার পূর্ণ সাফল্য লাভ। অতএব তোমরা এই পথে এগিয়ে এসেছো, এখন এই পথটাকে সর্বশ্রেষ্ঠ পথ, মনুষ্য জীবনকে সার্থক করার সবচাইতে শ্রেষ্ঠ উপায় রূপে জেনে এই পথে থেকে এই পথের পূর্ণ, এই উপহারের পূর্ণ সদ উপযোগ করো, সদ ব্যবহার করো। হরে কৃষ্ণা। তোমরা সকলে ভক্তি পথে খুব সুন্দরভাবে এগিয়ে যাও। এই বঙ্গভূমি এক বিশেষ স্থান। এই স্থানে মহাপ্রভু অবতীর্ণ হয়ে সমস্ত বঙ্গভূমিকে এবং বাঙালি জাতিকে তিনি ধন্যাতি ধন্য করেছেন। আমরা এই বঙ্গভূমিতে জন্মলাভ করার ফলে আমরা মহাপ্রভুর অনেক কাছে এসে গেছি, অনেক কাছে এসে গেছি। মহাপ্রভু এই ভাষায় কথা বলেছেন, তাহলে মহাপ্রভুর সঙ্গে কথা বলতে আমাদের কোনো অসুবিধা হবে না। কৃষ্ণের সঙ্গে কথা বলতে হলে সংস্কৃততে কথা বলতে হবে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। আমরা মহাপ্রভুকে বলতে পারি, মহাপ্রভু, আপনি তো এই বঙ্গভূমিতে এসেছিলেন, আপনার কেমন লেগেছিল আপনি যখন বাংলাদেশে এসেছিলেন? আর আপনার পিতামাতা তো শ্রীহট্ট থেকে এসেছিলেন, আমাদের বাড়ির খুব কাছে শ্রীহট্ট, সেখানে আপনার পিতামাতা থাকতেন, তার ফলে আমরা ধন্যাতি ধন্য হয়েছে। তারপরে আপনিও বঙ্গভূমিতে এসেছেন, বঙ্গদেশে, এই বাংলাদেশে, পূর্ব বাংলায় এসে আপনি কত জনকে উদ্ধার করেছেন। আপনি ভূগর্ভ গোস্বামীকে, লোকনাথ গোস্বামীকে আপনি এখান থেকে উদ্ধার করেছেন। তারপরে আপনি যখন নবদ্বীপে ফিরে গেছেন তখন বাংলাদেশে বাঙালিরা কিভাবে তারা কথা বলে তা নিয়ে আপনি ঠাট্টা মজা করেছেন। সিলেটের লোকেরা এইভাবে কথা বলে, ঢাকার লোকেরা এইভাবে কথা বলে, চট্টগ্রামের লোকেরা এইভাবে কথা বলে, এই নিয়ে আপনি অনেক হাসাহাসি করেছেন। তো এইভাবে আমরা মহাপ্রভুর কত কাছে এসে গেছি। এই যে পবিত্র বঙ্গভূমিতে আজকে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আর এই কেবল বঙ্গভূমি নয়, এই ভারতবর্ষ একটা পবিত্র স্থান। এই ভারতবর্ষে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, তাই আপনি বলে গেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো উপকার। আজকে রাজনৈতিক কারণে দেশ বিভাগ হয়ে যেতে পারে, কিন্তু দেশটা একই, ভারতবর্ষ। ভারতবর্ষ মানে যেখানে সকলে ভগবত ভক্তির অনুশীলন করে, যেখানে মানুষ বেদের নির্দেশ অনুসারে, বৈদিক সংস্কৃতি অনুসারে জীবনযাপন করে, সেটাই হচ্ছে ভারতবর্ষ। আর আজকে পৃথিবী, প্রভুপাদের কৃপায় সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ স্থাপন হচ্ছে। যেখানে মানুষ এই বৈদিক সংস্কৃতিকে আশ্রয় করে জীবনযাপন করছে, তারা সব ভারতবাসী, এবং সেই স্থানটা ভারতবর্ষ। এবং মহাপ্রভু বলেছেন সারা পৃথিবী জুড়ে প্রচার হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইল মোর নাম। সারা পৃথিবী জুড়ে এটা প্রচার হবে, এই কৃষ্ণ ভক্তির। এবং আমরা এই যে সুযোগটা পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সকলে সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার করি। অনেক বাংলাদেশের অনেক ভক্ত সিঙ্গাপুরে আছে, দুবাইয়ে আছে, ওরা কত নিষ্ঠা সহকারে ভক্তি করছে। ওদের সম্বন্ধে আমি কিছু বলবো, যে জানো ওরা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, তাদের থাকার সুযোগ সুবিধা সেরকম নেই, একটা ঘরে অনেককে নিয়ে থাকতে হয়। খাবার যেটা দেয় ওরা, ওই খাবারটা ওরা খেতে পারে না, তারা নিজেরা রান্না করে। এই 10-12 ঘন্টা কাজ করার পরে নিজেরা বাড়িতে গিয়ে রান্না করে,
তারা প্রতিদিন 16 মালা জপ করে, এবং তারপরে একটা দিন সপ্তাহে ওরা ছুটি পায়, রবিবারে। সে ছুটির দিন ওরা ছুটি কামায় না, ছুটি কাটায় না। তারা ওখানে যে মন্দির আছে, সকালে গিয়ে সারা মন্দিরে সারাদিন কাটায়। ওরাই শুধু মন্দিরে দেখাশোনা করে। হ্যাঁ, শত শত লোক আসে রবিবারে, রবিবারে আর দুবাইয়ের শুক্রবারে। ওরা রান্না করে সকলের জন্য। ওরা কোন রকম ছুটি মানাচ্ছে না। ওই সপ্তাহে 6 দিন কঠোর পরিশ্রম করছে, যেখানে ওরা কাজ করছে, আর একটা দিন যেটা ছুটি পাচ্ছে, তারা মন্দিরে এসে ভক্ত সেবা করছে। আর এরা যে এত কষ্টে যে সঞ্চয় করছে, রোজগার করছে, সেই টাকাটা আবার ভগবানের সেবাতে তারা দান, অনেকটা অংশ দান করছে। মানে কতটা ভক্তি থাকলে এইভাবে আচরণ করা যায়। তাই আমি যখন দেখি, আমার হৃদয় ওদের প্রতি শ্রদ্ধান্বিত হয়, আমার চোখে জল আসে। এইরকম নিষ্ঠা সহকারে তারা ভগবানের সেবা করছে। এত কষ্ট থাকা সত্ত্বেও তারা নিষ্ঠা সহকারে ভক্তি পথ অবলম্বন করছে। এবং এইটাই হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করার ফলে তারা এইভাবে এত ঐকান্তিক ভাবে এই ভক্তির পথ অবলম্বন করতে পেরেছে। তোমরা সকলে অত্যন্ত সুন্দরভাবে এই পথটাকে অবলম্বন করে থাকো। এই পৃথিবীতে দুঃখ দুর্দশা আসবে, এটা স্বাভাবিক। এই পৃথিবীটাই দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলোয় দুঃখ পাওয়া যায় না। সুতরাং রোগ শোক এগুলো থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে। কখনো সেটা ব্যাপকভাবে আসবে, অনেককে আক্রান্ত করবে, কখনো এককভাবে আক্রান্ত করবে। এটা সকলকেই সহ্য করতে হবে। অতএব সেই জন্য আমরা বিচলিত হব না, বরং যখন বাইরের থেকে যখন এরকম বিপদ সংকুল পরিবেশ আসবে, তখন আমরা আরো বেশি করে কৃষ্ণের স্মরণ করব। তখন আমরা আরো বেশি করে বুঝতে পারবো যে হ্যাঁ, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। এই পরিস্থিতি থেকে কৃষ্ণ ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে সর্বান্তকর। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আর সবসময় যে পরিবেশটা সুখকর হবে তার ইয়ে নেই, কষ্ট আসবে, তাতে কি আছে। হরে কৃষ্ণ, তোমরা সকলে এই পথে খুব সুন্দরভাবে অগ্রসর। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রীল প্রভুপাদ কি জয়। আমি আজকে আর প্রশ্ন নিচ্ছি না। ওকে, হরে কৃষ্ণ। এখানে আমি একটা লিস্ট পেয়েছি, সমস্ত মন্দিরের লিডারেরা এসেছে। আচ্ছা, প্রবর্তক মন্দির থেকে এসেছে সোমনাথ দাস, নারায়ণগঞ্জ থেকে এসেছে চন্দ্রভানু দাস আর রত্নেশ্বর দাস, রংপুর থেকে এসেছে নরোত্তমানন্দ দাস, কুঠি থেকে এসেছে সর্বেশ দাস, মানে যোগদান করেছে। ব্রাহ্মণবেড়িয়া থেকে যোগদান করেছে সুব্রত চৈতন্য দাস, নন্দন কানন থেকে মুকুন্দ ভক্তি দাস, হবিগঞ্জ থেকে হৃদয়ানন্দ নিমাই দাস আর ঔদার্য গৌর দাস, ঢাকা থেকে তরুণ শ্যাম দাস আর সোনারগাঁও থেকে সুন্দর চৈতন্য দাস। তোমরা সকলে খুব ভালো করে
সকলকে পথ প্রদর্শন করো। হ্যাঁ, তোমার এই যে ভক্তিপথে যারা এগিয়ে আসছে, তোমরা যারা নেতৃস্থানীয় ভক্ত রয়েছে, তোমরা সকলে এদেরকে খুব ভালো করে ভক্তিপথে এগিয়ে নিয়ে চলো। কি করে ভালো ভক্ত হয় সেই শিক্ষা ওদেরকে তোমরা দাও। আর সমস্ত ভক্তরাও ওখানে তোমাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করে, তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করে গুরু রূপে তাদেরকে চিনতে পেরে তাদের নির্দেশিত যে সমস্ত পথ, তারা যে নির্দেশগুলো দেন, উপদেশগুলো দেন, সেগুলো পালন করে তোমরা এই পথে এগিয়েছ। এইভাবে সারা বাংলাদেশে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, বাংলাদেশ কি জয়, বাংলাদেশের ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।